তাহলে এটা আছে ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আমরা তো মনে করেন বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। আর কাজকর্ম করতে যে আমরা মনে করেন যে বিভিন্ন রকমের কাজের ভিডিওগুলো তৈরি করি এবং অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনাদেরও কাজে লাগতে পারে। আমরা এই দেখেন কাগজ দিয়ে একটা প্যাটার্ন লাগিয়ে নিলাম, কারণ হচ্ছে কি এই টপটা হলো একটু এক্সপেন্সিভ, এগুলো বাইরে থেকে আনা হয়েছিল। এই টপটা কোনো কারণবশত ভেঙে যায়, এই কারণে ভেঙে যাওয়ার কারণে এটার মাথা, এটার যে উপরের অংশ, এই অংশটা মনে করেন এটা আনফিনিশিং হয়ে গেছে। আর ফিনিশিংও করা যাচ্ছে না। যদি আমি এটাকে কেটে ফেলি তাহলে আরো ছোট হয়ে যায়। তো ছোট যাতে না হয়, এটা বড়ই থাকে। এখন তো এটার মাথাটা তো সমান করতে, ঠিক করতে হয়। তো কি করলাম, আগে এলো এটার মুখে প্যাটার্ন লাগাইলাম। প্যাটার্ন লাগিয়ে এটার শেপটা ঠিক করার জন্য প্যাটার্নের শেপে নিয়ে আসলাম। এখন এখানে আপনারা ব্যবহার করতে পারেন কালো সিমেন্ট, হোয়াইট সিমেন্ট, অথবা কোনো ধরনের সিলিকন জাতীয় আঠা। যে আঠাটা জমে যাবে, আপনার একটু লংজিভিটি হবে, ক্ষতি হবে, মানে এটা নষ্ট হবে না। ফুলের টপটা আপনি ব্যবহার করতে গেলে নষ্ট যাতে না হয়, সেই জন্য আমরা চিন্তা করলাম যে এখন এটা সিমেন্ট দেওয়া যাইতে পারতো। সিমেন্ট হাতের কাছে নাই, সাদা সিমেন্টও নাই, কালো সিমেন্টও নাই। আর এখন চিন্তা করলাম যে হাতের কাছে আছে হলো গ্লাসের যে আঠাটা সিলিকন, সেই আঠাটা আছে। তো এই হলো সিলিকন আঠা, তাতে আপনারা সবাই চেনেন, গ্লাসে ব্যবহার করে। এই জন্য চিন্তা করলাম যে সিলিকন আঠা এটার ভিতরে লাগাই দিয়া মুখটারে বাঁধানো যায় কিনা। মুখটা বাঁধানো গেলে জিনিসটা সুন্দর হইলো, কাজে লাগলো। কারণ এটা আপনার ভেঙে গেছে, অর্ধেক আছে, তাও তো কাজে লাগানো যাবে। কিন্তু আসলে আমি সবসময় বলি, ফেলে দিতে সবাই পারে, ফেলে দেওয়া জিনিস কাজে লাগানো সেটাই কৃতিত্ব। আমি বিশেষ করে ফেলে দেওয়া জিনিসগুলো কাজে লাগাই অনেক সময়। এগুলার আপনারা আগে পরে এগুলার ভিডিও পাইছেন ইনশাল্লাহ। এখনো আজকে ওই জিনিসটা আমি কাজ করতেছি, এই জন্য আপনাদের শিক্ষার জন্য আমি একটা ভিডিও তৈরি করতেছি। আপনারা আমার জিনিসটা দেখানোর কারণ হলো, যদি আপনারা শিখতে পারেন, করতে পারেন, আপনাদের জন্য কোনো কাজে লাগে, এই জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমি কাজটা করার জন্য আগ্রহ হইল, আমার কাজটা শুরু করলাম। সিলিকন দিয়ে মুখটা আমি ভরে দেব। এরপরে যখন সিলিকনটা শুকায় যাবে, তখন আমি দোনো পাশে যে প্যাটার্ন দিছি, এই প্যাটার্নটা খুলে ফেলব। অর্থাৎ আপনারা বলতে পারেন যে আপনার সিমেন্টে ঢালাই দেওয়ার সময় শাটারিং করা হয়, দুই পাশে কাঠ দিয়ে একটা শাটারিং করে, কারণ যাতে ইট বালু সিমেন্ট সিটকা না পারে যায়। তদ্রুপ এরকমই বলা যেতে পারে যে
মানুষের চামড়ায় মানুষের কি কাজ করে? একজনে প্রশ্ন করছিল যে মানুষের চামড়ায় মানুষের কি কাজ করে। তার একজন বলছিল, ইন্টেলিজেন্ট ব্যক্তি, সে বলতেছে যে মানুষের হাড্ডি মাংস যাতে সিটটা না বাড়ে যায় তার দিকে খেয়াল রাখা। আপনারাও মনে করতে পারেন এরকমই, এটার যাতে আঠাটা চতুর্দিকে চলে না যায় তার দিকে খেয়াল রাখা, এই বেরি বান্ডা দেওয়া। এই জন্য আমি দিয়ে দিলাম। এখন এটা আপনাদের দিলাম। এই কাজটা যদি আপনাদের ভালো লাগে, আমার সাথে সহমত থাকেন, তাইলে আপনারা এরকম কিছু করতে পারেন। আর আমার বিষয়টা নিয়ে আপনাদের মতামত আমাকে শেয়ার করতে পারেন, মতামত শেয়ার করতে পারেন। আমি কোনো জিনিসকে ফেলে দেওয়ার পক্ষপাতী না, ফেলে দিতে চাই না। আমি যে কোনোভাবে হোক যাতে কাজে লেগে যায় সেই চেষ্টা সবসময় করি। এরকম ভিডিও মাঝে মধ্যে আমি তৈরি করি। এর আগেও দেখছেন আমি ফেলে দেওয়া কিছু টেবিল ল্যাম্প এগুলো কাজে লাগাইছি। ওইগুলো আপনার বাইরের প্রোডাক্ট ছিল, এগুলা ইউরোপ থেকে আনা হয়েছিল। তো সব প্রোডাক্ট আসলে অনেক সময় টাকা দিলেও পাবেন। আপনার টাকা আছে, আপনি টাকা দিতে পারেন, কিন্তু আসলে সব ধরনের জিনিস, আপনার অনেক শখের জিনিস, সৌন্দর্য সম্পন্ন জিনিস আপনি টাকা দিলে অনেক সময় পাবেন না। এই কারণে আমি এই জিনিসগুলোকে কীভাবে কাজে লাগাইতে পারেন এই ভিডিওগুলো আমি তৈরি করি, আপনাদের দেখাই, আপনাদের যাতে কাজে লাগে। আপনাদের যদি একটু উপকার হয়, আপনাদের যদি একটু কাজে লাগে, এটাই আমার স্বার্থকতা, আর কিছু না। এর বিনিময়ে আপনাদের কাছে টাকা পয়সা চাই না, একটু ভালোবাসা চাই। ভালোবাসা দিবেন, ভালোবাসা কি দিয়ে প্রকাশ করবেন, কি দিয়ে বোঝাবেন? একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন, জানাবেন যে আসলে আপনারা আমার সাথে সহমত আছেন কিনা। যদি থাকেন আমার ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করবেন, আমাকে ফলো দিবেন। আমার ভিডিও আপনার ফেসবুক পেজও আছে এবং ইউটিউব চ্যানেল আছে। তো আপনারা যেটা যে সময় করে যান ওটাই দেখবেন, আমার সাথে থাকবেন। তো আর বেশি কিছু বলবো না, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি। আর হলো এই যে এখন আমি এটা কাজটা করলাম, এটা হলো আপনার এই যে আমার যে বেরিবানটা আছে, এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা আমি খুলবো মোটামুটি 1 hour আফটার রিমুভ দিস। 1 ঘন্টা পরে আমি এটা খুলবো। খোলার পরে আপনাদেরকে আমি দেখাতে পারবো আসলে কিভাবে আরো কিভাবে কেমন হইলো। তো আমরা ইনশাল্লাহ 1 ঘন্টা পরে আবার আসতেছি, আপনারা সাথে থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনাদেরকে বলেছিলাম 1 ঘন্টা পরে আবার আসতেছি এটার কার্যক্রম দেখার জন্য, তো আসলে তা না, আমরা মোটামুটি 2 ঘন্টা পরে আসলাম। তো সিলিকনটা শুকাইতে একটু সময় লাগে। এখন আমরা যাকে বলছিলাম শাটারিং, এই শাটারিংটা আমরা খুলবো, খুলে দেখবো আসলে বর্তমানে অবস্থাটা কি। কাজ হইল
আমরা একটু সরজমিনে চেক করবো ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকেন। এখন আমরা চেক করতেছি। এখন আমরা চেক করতেছি ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন। দেখে আমরা একটা কাজ করলাম, কাজটা কতটুক সফল হতে পারি। এটা হলো একটা ভাঙ্গা টপ। আমরা টপটা কিভাবে এটাকে না ফেলে দিয়ে কাজে লাগানো যায় এটা আমরা একটা চেষ্টা করলাম, এক্সপেরিমেন্ট চালাচ্ছি এটার উপরে। এখন কোনো কাম নাই তো, এই বাজে কথা বলবেন না স্যার, বাজে কথা বললে আমাদের দর্শকরা শুনে ফেলবে। এখন লাইভে আছি আমি। জি, কারণ মানুষ শুধু ফেলে দিতে পারে, ফেলে দেওয়া জিনিসটাকে যে কাজে লাগাইতে পারে সে হলো প্রকৃত মানুষ। এই জন্য আমরা চেষ্টা করতেছি যে ফেলে দেওয়া জিনিসটাকে কিভাবে কাজে লাগানো যায়। এটা হলো সিকিউরিটি গার্ড। মনে হয়
প্রিয় দর্শক, আমার এক বড় ভাই চলে আসছেন আমাদের এরকম জাদুকরি প্রসেসটা দেখার জন্য। অধীর আগ্রহে সে বসে আছে। খালি মুখে, তার মুখে দন্ডাও নাই। লাইফে গেল না, লাইফ যাইব কোন? হ্যাঁ, ইউটিউবে। এই বড় ভাই একটু কোনো খারাপ কথা কইতে চায় নাই, স্লিপ করে বাড়ি গেছে, আপনার কিছু মনে করবেন না। এই বুড়া মানুষ তো কোন সময় কি কয় ঠিক নেই, মাথা গন্ডগোল আছে। হাত পাগল। যাবো ভালো হয়ে যাওয়ার বুঝি কামলাই মার একটু বলবো না। আমজাদ মিয়া কই ভাই, দেখতেছি না জানি। মসজিদের সামনে মদিনা মদিনা আছে ভাই। আল্লাহ ওরে ভালো জায়গা নিয়ে ফেলাইতে ভাই। তো বলে দিতে যখন জায়গা
লাইভ কিচেন খেলাঘর। পানিটা দেওয়া ভাই ভালো হয়েছে। মরে তো
আমার কাছে বেসিন বড় আছে বেসিন দিয়ে তোমরা নিতে পারবো না কয় টাকা দিতে পারবে না এটা ভ্যাকসিন কো খালি বোতল লাগে মানে ভ্যাকসিন লাভ তো গ্যাস নাই যায় না পাইতেছি না তো কয়দিন পরেও পাবো না হ্যাঁ কদিন পরে পাইবে কয় টাকা দিতে হবে ওষুধ দেওয়ার বোতল বদল এটা বাড়াই 24 এটা দিয়া অনেক ভাব আচ্ছা তুমি আমার ইমো নাম্বারে ফোন করবে আপনার বাড়তি আর সাথে 1000 টাকা দিতে হবে বাকি 1000 টাকা দিয়ে তাহলে বদলের দাম আর 1000 টাকা দিয়ে হ্যাঁ আর গ্যাস গ্যাস তো আমরা যা রেট থাকে তখন বদলের দাম করা যাবে না না এই বোতলের দাম বেশি তাহলে প্যাকেটের দাম বেশি এটা ডাবলের বেশি জিনিসটা সুন্দর পালিশ করা লাগবে মালিশ মালিশ করবে এই সেটাকে কোন করতে হ্যাঁ হ্যাঁ বুঝতে হয় করতে হয় না হিন্দি কথা বললে লাভ হয় বাংলাদেশি মানুষ বাংলা কথা বললে ভালো লাগে দেখতে হয় দেখতে হয় স্বাধীন লাগবে স্বাধীন হয়ে গেছে খালি স্বাধীন স্বাধীন ফায়দার খারাপ হয়ে গেছে খালি স্বাধীন খালি স্বাধীন লেগে আমার হাতে ধরে দাও বাদ বাকি জ্বালা এলাকায় এই যে প্রিয় বন্ধুরা আমরা এটার কমপ্লিট হয়ে গেছে এটা যে বলছিলাম যে সেন্টারিং করছি আপনার সেন্টারিংটা খুলে ফেললাম এই হলো পরিস্থিতি এটা পুরোপুরি এখনো শুকায় না এই জন্য ফুল ক্লিন করা যেতেছে না তবে ফুল স্বাধীন টাকা আছে এই মধ্যে স্বাধীন টাকা আছে এটার নাম লাগবে কম তবে আরেকটু ক্লিন করলে আরো সুন্দর লাগবে নেট তো নাই আপনার নেট নাই নেটওয়ার্ক বলে এখন তো করলাম তো জিনিসটা যে একটা আনফিনিশিং একটা ভাব ছিল অথবা মাথাগুলো একটু দাঁড় দাঁড় ছিল ভাঙা ভাঙা ছিল এখন আর সেইটা নাই মুখটা সমান হয়ে গেছে একটা মানে দেখতে আউটলুকটাও মোটামুটি সুন্দর হয়ে গেছে তো এই হইল আজকের আমাদের আপনাদের জন্য ভিডিও ইনশাল্লাহ আরো ভালো ভালো কাজের ইনশাল্লাহ ভিডিও পাবেন আপনাদেরকে দেখাবো আরো কিছু কাগজ আছে কিন্তু কাগজগুলো এখনো পুরোপুরি রিমুভ করা যাচ্ছে না ইনশাল্লাহ সবগুলাই রিমুভ করে ফেলবো সিলিন্ডার বিক্রি করবেন কি কোম্পানি নিয়ে এসেন গ্যাস লোড আছে বুঝছেন 3 বার মনে করেন খাবার রান্না
জি তিনবার খাবার রাখতে পারছি, গ্যাস আছে। এখন বাবা গ্যাসের দাম তো আমি দেব না, এখন আপনি পাবেন বোতলের দাম। খালি বোতল। হ্যাঁ বোতলের দাম কত? 700 টাকা, কত? 700 টাকা। লাইভ ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই হলো অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।